যে ব্যক্তিটি দাঁড়িয়ে পেশাব করে, পেশাবের কিছু অংশ তার কাপড়ে পড়ে, কিছু অংশ তার আপনার পায়ে পড়ে, কিছু তার হাতে লাগে, তাকে আপনি শিক্ষিত বলবেন? একজন মানুষ মাস্টার, একজন মানুষ ডক্টর, একজন মানুষ ইঞ্জিনিয়ার হওয়া সত্ত্বেও সে যদি দাঁড়িয়ে পেশাব করে, পেশাবের ছিটা যদি তার প্যান্ট নোংরা হয়ে যায়, তাহলে সে শিক্ষিত হয় কিভাবে? সে এখন নোংরা থেকে বাঁচার শিক্ষা পায়নি, তাহলে তাকে শিক্ষিত বলবেন কিভাবে? একজন মানুষ শিক্ষিত হওয়ার পরেও যদি মায়ের সামনে জোর জবরদস্তি ভাবে কথা বলে, মাকে যদি চড় মারে, মাকে যদি গালি দেয়, পিতাকে যদি গালি দেয় একজন মাস্টার হওয়ার পরেও, তাহলে তাকে শিক্ষিত আপনি বলতে পারেন কিভাবে? সে যদি শিক্ষিত হয় তাহলে মূর্খকে। যে মা তাকে লালন পালন করে মানুষ করেছে, সেই মাকে যদি ধমক দিয়ে কথা বলতে পারে, সেই বাপকে যদি ধমক দিয়ে কথা বলতে পারে, সেই বাপকে যদি গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারে, সে যদি মূর্খ না হয় তাহলে মূর্খকে। একজন মানুষ শিক্ষিত হওয়ার পরেও যদি তার মেয়ের পেটটিক, তার স্ত্রীর পেটটিক যদি অন্যজনের ভোগের বস্তু করে তোলে, তাহলে তাকে শিক্ষিত বলবেন না সে মূর্খ? সে যদি শিক্ষিত হতো তাহলে তার জিনিস অন্য কেউ দেখতো না, অন্য কাউকে দেখাতে দিত না, তাহলে সে মূর্খ। যদি শিক্ষিত হতো তাহলে অবশ্যই সে শিক্ষার মান দিত, সে তার স্ত্রীর ইজ্জতের হেফাজত করত। তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি পুরুষদেরকে মেয়েদের অভিভাবক হিসেবে তৈরি করেছি। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি পুরুষদেরকে বানিয়েছি মহিলাদের কমান্ডার। কমান্ডার কাকে বলে? যে তার সৈন্যদেরকে আদেশ করবে যে এদিকে যাও সেদিকে যাও, মানে তার ইঙ্গিত মতো চলবে। আপনার মসজিদে টাইলস লাগিয়েছেন বলে যে এর মান বৃদ্ধি হয়েছে, এটা নয়। আমরা মনে করেছি যে মসজিদে টাইলস লাগিয়েছি, মার্বেল লাগিয়েছি, মসজিদে এসি লাগিয়েছি, মসজিদে ফ্যান লাগিয়েছি, মসজিদে নতুন নতুন সব কিনেছি, মানে আমাদের মসজিদে বহুত উন্নতি হয়েছে। কে বলেছে আপনাকে মসজিদে ফ্যান লাগাতে হবে? কে বলেছে মসজিদে এসি লাগাতে হবে? কে বলেছে মসজিদে টাইলস লাগাতে হবে? টাইলস না হলে আপনার সালাত চলবে, ফ্যান না হলে আপনার সালাত পড়া যাবে, এসি না থাকলে আপনার সালাত পড়া যাবে। এগুলো আপনার উন্নতি নয়। মসজিদের উন্নতি টাইলস নয়, মসজিদের উন্নতি রংচং নয়, মসজিদের উন্নতি আপনার যে আপনি একতলা ছিল দুতলা করেছে বলে মসজিদের উন্নতি হয়েছে, এটা নয়। মসজিদের মূল উন্নতি হচ্ছে আপনার কজন মুসল্লি বেড়েছে। আপনি যখন দেখবেন যে মসজিদের মুসল্লি ছিল 5টা, 5টা থেকে 50টা হয়েছে, তখন আপনি বলবেন যে আমাদের মসজিদের উন্নতি হয়েছে। আপনি যখন দেখবেন মসজিদের মধ্যে আপনার মুসল্লি ছিল 50টা, এখন হয়েছে 100টা, মানে আপনি বলতে পারেন যে এখন মসজিদের উন্নতি হয়েছে। এই মার্বেল মসজিদের উন্নতি নয়, টাইলস মসজিদের উন্নতি নয়, এসি পাখা এগুলো মসজিদের উন্নতি নয়। এগুলো প্রয়োজন মাত্র, এগুলো লাগে তাই করেছেন। এর যেটা উন্নতির মূল আপনার টার্গেট, সেটা হবে মুসল্লি বাড়ানো। কজন মুসল্লি হয়েছেন? কজন মুসল্লি বেড়েছে? মনে করছেন যে সাপ্তাহিক মুসল্লি হলেই মুসল্লি হবে না? কোশ্চিন কালেও নয়। আপনাকে জীবনে বেঁচে থাকতে গেলে যেমন প্রত্যেকদিন খাবার খেতে হয়, না খেলে যেমন আপনার খাবার আপনার শরীর সুস্থভাবে চলে না, অনুরূপভাবে আল্লাহর ইবাদতের মধ্যে একটা এমন ইবাদত রয়েছে যেটা আপনার মুসলিমত্ব টিকে রাখার জন্য সেটা প্রত্যেকদিন 5 বার করতে হয়, সেটা হচ্ছে সালাত। বর্তমান যুগের মানুষ শিক্ষা থেকে কেউ পিছিয়ে নেই। আপনি যদি ক্যালকুলেশন করেন তো দেখবেন আজ থেকে 20 বছর পূর্বে মির্জাপুর গ্রামে যত শিক্ষিত লোক ছিল বা যত শিক্ষিতা ছিলেন, তার চাইতে আজকে এই 2026 সালের শুরুতে শিক্ষিত মানুষের আপনার গুণতিটা অনেক বেড়ে যাবে। মানে 2000 সালে যত শিক্ষিত মানুষ ছিলেন মির্জাপুরের গ্রামে, আজকে 2026 বছর পরে তার চাইতে কিছু না হলে আমার মনে হয় 80% শিক্ষিতের হার বেড়েছে। আগে গোটা গ্রাম খুঁজলে হয়তো 2 থেকে 4টে হয়তো আপনার উচ্চ মাধ্যমিক পাস ছেলে পেলে পাওয়া যেত। বর্তমান প্রত্যেকটা ঘরে ঘরে উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, আপনার বিএ এমএ করা ছেলের অভাব নেই। বিষয় হচ্ছে যখন শিক্ষার হার এত ছিল না, তখন কিন্তু মানুষের স্বভাব চরিত্র এর চাইতে ভালো ছিল। তখন কিন্তু আপনার সুদ ঘুষ, আপনার মানুষের জমি জোর জবরদস্তি করে দখল করা, পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করা,
এই হারটা কিন্তু কম ছিল, মানে সুদ ঘুষের হার কম ছিল যখন শিক্ষিতের হার কম ছিল, আপনার জিনাদা বিচারের হার কম ছিল যখন শিক্ষিতের হার কম ছিল, তখন আপনার এই জমি জায়গায় একবার বেচে দ্বিতীয়বার বলছে বেচিনি, আপনার জোর জবরদস্তি করে একই জমি দুবার বিক্রি করা তখন কম ছিল, ছিল না বললেই চলে। এখন মানুষ গ্র্যাজুয়েশন করেছে, এখন মানুষ এমএ বিএ কমপ্লিট করেছে, এখন মানুষ অনেক ডিগ্রি ধারণ করেছে, তারপরেও কিন্তু দুর্নীতির হার বেড়ে গেছে। কেন? প্রকৃত শিক্ষিত মানুষ এখন বাড়েনি, প্রকৃত শিক্ষিত মানুষ এখন বাড়েনি। তখন মানুষের মধ্যে যে আপনার মানুষত্ব ছিল, মানুষত্ব বলতে একটা জিনিস, সেই জিনিসটা অশিক্ষিত মানুষের মনে ছিল। তারাও জানতো যে যে জমিটা একবার বিক্রি করেছি সেটা আবার দ্বিতীয়বার বেচি কি করে, মানে তাদের মধ্যে মানুষত্ব ছিল। বর্তমান মানুষ মাস্টার ডিগ্রি করেছে, তারপরেও সে চাচ্ছে যে কি করে পরের জায়গায় পরের জমি দখল করে নিব, মানে এদের মধ্যে মানুষত্ব নেই। মানে শিক্ষিত হয়েছে ঠিক, কিন্তু মানুষত্বের শিক্ষা তারা পায়নি। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ারফাউল ইলম, বিদ্যাকে তুলে নেবেন, বিদ্যাকে উঠিয়ে নেবেন, ওয়া ইয়াসবিতুল জাহাল, এবং মূর্খতা বর্ষণ করবেন। কিয়ামতের পূর্বে, কিয়ামতে আসার আগে আগে মানুষের কাছ থেকে ইলমকে উঠিয়ে নেবেন, মানে দ্বীনের জ্ঞান উঠিয়ে নেবেন। একজন মানুষ শিক্ষিত হওয়ার পরেও যে ব্যক্তিটি দাঁড়িয়ে পেশাব করে, পেশাবের কিছু অংশ তার কাপড়ে পড়ে, কিছু অংশ তার আপনার পায়ে পড়ে, কিছু তার হাতে লাগে, তাকে আপনি শিক্ষিত বলবেন? একজন মানুষ মাস্টার, একজন মানুষ ডক্টর, একজন মানুষ ইঞ্জিনিয়ার হওয়া সত্ত্বেও সে যদি দাঁড়িয়ে পেশাব করে, পেশাবের ছিটা যদি তার প্যান্ট নোংরা হয়ে যায়, তাহলে সে শিক্ষিত হলে কিভাবে? সে এখন নোংরা থেকে বেঁচার শিক্ষা পায়নি, তাহলে তাকে শিক্ষিত বলবেন কিভাবে? একজন মানুষ শিক্ষিত হওয়ার পরেও যদি মায়ের সামনে জোর জবরদস্তি ভাবে কথা বলে, মাকে যদি চড় মারে, মাকে যদি গালি দেয়, পিতাকে যদি গালি দেয় একজন মাস্টার হওয়ার পরেও, তাহলে তাকে শিক্ষিত আপনি বলতে পারেন কিভাবে? সে যদি শিক্ষিত হয় তাহলে মূর্খকে। যে মা তাকে লালন পালন করে মানুষ করেছে, সেই মাকে যদি ধমক দিয়ে কথা বলতে পারে, সেই বাপকে যদি ধমক দিয়ে কথা বলতে পারে, সেই বাপকে যদি গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারে, সে যদি মূর্খ না হয় তাহলে মূর্খকে। একজন মানুষ শিক্ষিত হওয়ার পরেও যদি তার মেয়েকে, তার বিটিকে বা তার আপনার স্ত্রীকে যদি পর্দার মধ্যে আনতে না পারে, যদি তার মধ্যে গায়রত জিনিসটা তৈরি না হয়, তার স্ত্রীর পেট পিঠ যদি অন্য পুরুষকে দেখানোর উপভোগ করার জন্য যদি প্রদর্শন করে, তাহলে সে মূর্খ নয়, মূর্খকে। একজন মানুষ শিক্ষিত হওয়ার পরেও যদি তার মেয়ের পেট পিঠ, তার স্ত্রীর পেট পিঠ যদি অন্যজনের ভোগের বস্তু করে তোলে, তাহলে তাকে শিক্ষিত বলবেন না? সে মূর্খ। সে যদি শিক্ষিত হতো তাহলে তার জিনিস অন্য কেউ দেখতো না, অন্য কাউকে দেখাতে দিত না, তাহলে সে মূর্খ। যদি শিক্ষিত হতো তাহলে অবশ্যই সে শিক্ষার মান দিত, সে তার স্ত্রীর ইজ্জতের হেফাজত করত। তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি পুরুষদেরকে মেয়েদের অভিভাবক হিসেবে তৈরি করেছি। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি পুরুষদেরকে বানিয়েছি মহিলাদের কমান্ডার। কমান্ডার কাকে বলে? যে তার সৈন্যদেরকে আদেশ করবে যে এদিকে যাও সেদিকে যাও, মানে তার ইঙ্গিত মতো চলবে। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষকে কমান্ডার বানিয়েছেন, মানে আপনি যা বলবেন আপনার স্ত্রী তাই শুনবে। আপনার কথা যদি আপনার স্ত্রীকে না শোনাতে পারেন, আপনি কেমন শিক্ষিত? সেই শিক্ষার কোনো মূল্য নেই। আমি যে শিক্ষার কথা বর্তমানে বলতে চলেছি, যে শিক্ষার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, যে প্রত্যেকটা মুসলিম নর এবং নারীর জন্য দ্বীন শিক্ষা অর্জন করা অপরিহার্য কর্তব্য বা ফরজ। তলাবুল ইলম, জ্ঞান অর্জন করা, জ্ঞান তলাশ করা, ফরিদাতুন মানে ফরজ, আলা কুল্লি মুসলিমিন প্রত্যেকটা মুসলিম নর এবং নারীর জন্য দ্বীনের শিক্ষা অর্জন করা। যে শিক্ষা দিয়ে তার স্রষ্টাকে চিনা যায়, যে শিক্ষা দিয়ে তার স্ত্রীর সম্ভ্রান্ত রক্ষা করা যায়,
যে শিক্ষা দিয়ে তার মেয়ের ইজ্জতকে হেফাজত করা যায়, সেই শিক্ষা অর্জন করা প্রত্যেক নরনারীর জন্য ফরজ। আল্লাহ তাআলা তিনি বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ তাআলা বলছেন, যারা আমার দিন থেকে সরে যাবে, যারা দিন ইসলাম থেকে সরে যাবে, ওয়ামান আ'রাদ, যারা ইরাজ করবে, যারা আপনার মুখ ফিরিয়ে নেবে, আন যিকরি, আমার স্মরণ থেকে, আমার শিক্ষা থেকে, আমার দিন থেকে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার জীবনটা সংকীর্ণময় করে দেব, তার জীবনে শান্তি করে রাখবো না। আপনি মনে করছেন যে লক্ষ লক্ষ টাকা থাকলে মানুষের শান্তি থাকে? আপনি মনে করছেন যে 100 বিঘা সম্পত্তি থাকলেই শান্তি পাওয়া যায়? আপনি মনে করছেন 10 তলা বিল্ডিং এ যদি প্রত্যেকটা কামরাতে যদি এসি করতে পারি তাহলে শান্তি পাওয়া যায়? যদি এটার নামে শান্তি হতো, তাহলে বড় বড় যারা সেলিব্রিটি রয়েছে, যারা বড় বড় বলিউডের তারকা রয়েছে, যারা হলিউডের তারকা রয়েছে, যারা ক্রিকেটার রয়েছে, তাদের স্ত্রীরা পালিয়ে যেত না। মানে তাদের কাছে একটু সুখ ছিল, পালাচ্ছে কেন? মানে তাদের অর্থের দিক দিয়ে সুখ থাকতে পারে, মানসিক দিয়ে তারা শান্তিতে নেই। তার কারণ তারা তাদের স্রষ্টাকে চিনে না। স্রষ্টাকে যে চিনে না, তার কোশ্চিন কালে তার মধ্যে শান্তি থাকতে পারে না। যে তার স্রষ্টাকে চিনবে না, যে তার স্রষ্টার মর্জি মতো চলবে না, সে জীবনে শান্তি পেতে পারে না। তার জীবনটা সংকুচিত হয়ে যাবে। মানে জীবনে চলতে শান্তি পাবে না, খেতে শান্তি পাবে না, উঠতে শান্তি পাবে না, বসতে শান্তি পাবে না। যদি টাকায় শান্তি থাকতো, তাহলে যারা বড় বড় টাকাওয়ালা মানুষ, তারা সব রকম জিনিসগুলো উপভোগ করতে শান্তিময় জিনিস। কিন্তু ডাক্তার বলে দিয়েছে যে এটা ডায়াবেটিসের রোগী, মানে একে মিষ্টি খাওয়া যাবে না, এ সুগারের রোগী, একে এটা খাওয়া যাবে না। মানে সুখ নেই, সুখ কেড়ে নেবে। সুখ ভিন্ন জিনিস, অর্থ ভিন্ন জিনিস। আমি আপনাকে যেটা বুঝাতে চাচ্ছি, আপনি যদি আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনাকে তৃপ্তি ভরে সুখ দেবে। সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নাল কুলুব, জেনে রাখো আল্লাহর জিকিরে আছে, আল্লাহর স্মরণে আছে তাতমাইন্নাল কুলুব, অন্তরের প্রশান্তি। আপনার অর্থ না থাকতে পারে, আপনার বিল্ডিং না থাকতে পারে, যদি জমি না থাকতে পারে, আপনার যদি আল্লাহর ইবাদতটা আপনার অন্তরে যদি থেকে যায়, তাহলে আপনার মতো সুখী মানুষ আর কেউ নেই, আপনার মতো শান্তিতে বসবাসকারী মানুষ কেউ নেই। তো এই সুখ পেতে গেলে কিন্তু আপনাকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত হতেই হবে, নচেত আপনারা নকল সুখ খুঁজতে চাইবেন। মানুষ যে চাষ করে, চাষ কেন করে? লাভবান হওয়ার জন্যই তো করে। চাষ করে যে চাষি, সে তো চাষ সম্পর্কে জানে বলেই চাষ করতে যায়। আমি নিজে যেমন বলছি, আমি বীজ ফেলতে জানি না, আমি নিজে বীজ ফেলবো? আমি যে জানে তাকে বলবো যে ভাই আমি জমিটা পাট ফেলবো, তো পাটের বীজটা তুমি ফেলে দাও, বলি না? আমরা যেটা জানি না অপরকে দিয়ে করিয়ে নিই। তো আমরাও তো কর্মজীবী মানুষ, আমরাও তো কর্ম করি। তো সেই কর্মের জন্য কই বারবার বলতে হয় না যে ভাই এটা শিখো সেটা শিখো, ভাই তুমি জমি চাষ করতে আগে ভালো করে ধান কি করলে ভালো হবে এটা শিখো, আপনাকে তো বলতে হয় না। আমি যেমন ভুট্টা চাষ করছি, আমার ভুট্টা লাল হয়ে যাচ্ছে, আমি নিজেই মানুষের কাছে পরামর্শ নিচ্ছি যে ভাই কি করলে আমার ভুট্টাটা সেরে যাবে। মানে আমি মানুষের কাছে যাচ্ছি কি করলে আমার ভুট্টাটা সারবে। তা আপনি তো একজন সালাতি নামাজি মানুষ, তো আপনি কজনের কাছে গেছেন যে ভাই বলো তো আমার নামাজটা ভালো করে মন বসছে না, আমি সূরা ভালো করে জানছি না, কি করলে আমি শিখতে পারবো বলো তো? একদিন বলেছেন? দুনিয়াবি ফায়দা হাসিলের জন্য আপনি কোর্ট কাচারি সব জায়গায় ছুটছেন, স্কুল আপনি মাদ্রাসা মসজিদ সব জায়গায় ছুটছেন, কিন্তু আখিরাতের জন্য আপনি একটু ভাবছেন না। আপনাকে এর আগে কত বলেছি যে দ্বীন শিক্ষা অর্জন করা প্রত্যেক মানুষের জন্য ফরজ, প্রত্যেক মানুষের জন্য ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, তোমরা জানো আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে নিশ্চয় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। জানো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো সেই রবের নামে যে রব তোমাকে তৈরি করেছে। আপনি যে দিন রাতে 24টা ঘন্টা অতিবাহিত করছেন, 24টা ঘন্টার মধ্যে একটা আয়াত পড়েছেন, একটা আয়াত মুখে নিয়েছেন যে রব আপনাকে সৃষ্টি করেছেন সেই রবকে সন্তুষ্ট করার জন্য একটা আয়াত পড়েছেন, একটা জিকির আপনার মুখ থেকে বার হয়েছে। আপনি তো সন্তান দরদি পিতা, আপনি চাচ্ছেন আপনার সন্তানটা সুষ্ঠুভাবে মানুষ হোক, আপনার সন্তানটা একটা মানুষের মতো মানুষ হোক। আপনি চাচ্ছেন আপনার সন্তানটা মাস্টার হোক,
আপনি চাচ্ছেন আপনার সন্তানটা ডাক্তার হোক, আপনি চাচ্ছেন আপনার সন্তানটা ইঞ্জিনিয়ার হোক, চাওয়াটা নিষেধ নয়, এটা কল্পনা করাটা নিষেধ নয়, এই ইচ্ছাটা নিষেধ নয়। কিন্তু আমি বলি আপনার সন্তান মাস্টার হোক, আপনার সন্তান ডাক্তার হোক, আপনার সন্তান ইঞ্জিনিয়ার হোক, আপনার সন্তান ব্যারিস্টার হোক, আর যত বড় বড় পদের অধিকার আছে সব আপনার সন্তান হোক, কিন্তু আপাতত কোরআনটা জেনে জানেন। আপনার সন্তানকে যে আপনি ডাক্তার করেছেন এটা আপনার সাকসেস নয়। আপনার সন্তানকে মাস্টার করেছেন এটা আপনার সুসন্তান নয়। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানিয়েছেন এ সন্তান সুসন্তান নয়। সুসন্তান সেটাই, আপনি কামিয়াবি তখনই হবেন যখন আপনি মরার পর সেই সন্তানটা যদি আপনার জানাজাটা পড়াতে পারে, তাহলেই জানবেন যে সন্তানকে সন্তানের মতো তৈরি করেছে। মাস্টার দিয়ে লাভ হবে না, ইঞ্জিনিয়ার দিয়ে লাভ হবে না, ডাক্তার দিয়ে লাভ হবে না, অন্য কোনো পদের অধিকারী দিয়ে লাভ হবে না, যদি আপনার মরার পরে যদি সেই সন্তান আপনার জানাজায় না পড়াতে পারে, তাহলে কিসের সন্তান আপনি বানিয়েছেন? আপনি কোন ধরনের সন্তান বানিয়েছেন যে আপনি মরে যাবেন আপনার ছেলের জানাজা পড়াতে পারবে না? আপনার সন্তানের পিছনে তো আপনি বছরে লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছেন। আপনার সন্তানকে মির্জাপুরের বুকে পড়া হবে না বলে আপনি এখান থেকে নিয়ে গেছেন কলকাতাতে ভর্তি করতে, মাসে মাসে আপনার 20,000 25,000 টাকা করে যাচ্ছে, তাও আপনি চাচ্ছেন আপনার সন্তানটা সুস্থ সন্তান হোক, সুশিক্ষায় শিক্ষিত হোক। কিসের সুশিক্ষিত শিক্ষা? যে সন্তান আপনাকে পিতা বলতে ডাকতে লজ্জা পায়, যে সন্তান যদি বড় একটু র্যাঙ্কে চাকরি পেয়ে যায় আপনার পরিচয় দিতে লজ্জা পায়, সেই সন্তান কিসের সুশিক্ষিত সন্তান? আপনার সুশিক্ষিত সন্তান সেটাই হবে তার মধ্যে ইংরেজি জ্ঞান না থাক, তার মধ্যে বাংলা জ্ঞান না থাক, তার মধ্যে যদি এই জ্ঞানটা থাক যে মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয়, মানুষের সঙ্গে কিভাবে আচার আচরণ করতে হয়, এই জ্ঞান যদি থাকে সেই হচ্ছে সুশিক্ষিত সন্তান। সেই সুশিক্ষিত সেই প্রকৃত সন্তান যে মানুষের সাথে ব্যবহার করতে শিখে। আমি আপনাকে বুঝাতে যাচ্ছি, আপনি বাংলা পড়ান, ইংরেজি পড়ান, সব পড়ান, আপনার সন্তানের বয়স 4 বছর, তাকে পিঠে ভর্তি করে দিলেন আপনার 10 থেকে 12টা বই, যার ওজন হবে 2 কেজি। আপনার সন্তানের বছর 4 বছর, তার পিঠে দিয়ে দিলেন আপনি 2 কেজি ওজনের ব্যাগ, সেখানে ইংরেজি আছে, বাংলা আছে, হিন্দি আছে, আপনার অন্য কোনো বই আছে, অঙ্ক আছে, আপনার অন্য কোনো বই আছে, সেখানে একটা কায়দা দিতে পারলেন না। আপনি কিসের ভালো চাচ্ছেন? আপনার সন্তানের কি ভালোই চাচ্ছেন? ব্যাগের মধ্যে 12টা বইয়ের মধ্যে একটা কায়দার জায়গা হলো না। যে সন্তানকে আপনি সুশিক্ষায় শিক্ষিত করতে যাচ্ছেন সেখানে বাংলা দিয়েছেন, ইংরেজি দিয়েছেন, হিন্দি দিয়েছেন, সংস্কৃতি, আপনি আরো অন্য কিছু দিয়েছেন, সেখানে একটা নুরানি কায়দা যার দাম মাত্র 10 থেকে 20 টাকা, সেই বইয়ের জায়গা হলো না। আর আপনি ভাবছেন আপনি সন্তান দরদি পিতা, আপনি ভাবছেন আমি সন্তানের ভাড়াই চাই, যে সন্তান মরে গেলেই জাহান্নামে যাবে, আর আপনি ভাবছেন আমি সন্তানের ভাড়াই চাই। আপনি সন্তানের ভাড়াই তখনই চাইতেন যদি আপনি আপনার সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করার পর আপনি মাস্টার, ডাক্তার, ব্যারিস্টার যাই করতেন, যদি ইসলামী সুশিক্ষায় শিক্ষিত করার পর তাকে যদি পুলিশ অফিসার করতেন, তাহলে সে পরের কাছ থেকে ঘুষ নিত না। আপনি যদি আপনার সন্তানকে কোরআন পড়ানোর পর যদি ডাক্তার করতেন, তাহলে মিথ্যা করে তার কাউরে পেট কেটে বাচ্চা বের করতো না। মানে এখন তো সব ব্যবসা চলছে, তাদের মধ্যে ইসলামী শিক্ষা নেই বলে পুরো নার্সিং হোম এখন ব্যবসা চলছে। আপনি বলবেন কি ধরনের কথা বলছে যে এটা ব্যবসা? নার্সিং হোম না থাকলে মানুষের অপারেশনই হতো না, মানুষের সিজারই হতো না, মানুষের বাচ্চা হতে গিয়ে মারা যেত। আমি আপনাকে বলতে চাই, আপনার মায়ের বাচ্চা হয়েছে, আমাদের মায়ের বাচ্চা হয়েছে, কজনের সিজার লেগেছে? অত দূর যেতে হবে না। আপনার যখন কোভিড-19 চলছিল, যখন হসপিটাল বন্ধ ছিল, যখন নার্সিং হোম বন্ধ ছিল, তখন কজনের সিজার লেগেছিল না? করোনা তো সিজার লাগতো না, বিনা সিজারে হয়েছিল কেন তখন? কই জঙ্গলেতে এত প্রাণী বাস করে, আপনার গ্রামেতে এত প্রাণী বাস করে, ছাগল, গরু, ভেড়া, আপনার মোষ, এত প্রাণী রয়েছে, কারোর সিজার লাগে না? আপনার স্ত্রী সিজার লাগে? কারোর সিজার লাগে না? আপনার বিটির সিজার লাগে? এটা মানুষের ব্যবসায় পরিণত হয়ে গেছে। এটা কেন হচ্ছে? মানুষের মধ্যে সুশিক্ষা নেই, মানুষের মধ্যে শিক্ষার অভাব রয়েছে বলে আপনার এগুলো করছে। ডাক্তার হয়েছে পয়সা লোটার জন্য, আপনার ইঞ্জিনিয়ার হয়েছে পয়সা লোটার জন্য, আপনার পুলিশ হয়েছে মানুষের ঘুষ খাওয়ার জন্য। দেখেন না, পুলিশ হওয়ার পরেও রাস্তায় ফকিরের মতো হাত পেতে বসে থাকে। যার সম্মান দিয়েছে সে আবার মানুষের কাছে হাত পাতে, এ কোন ধরনের? তার মধ্যে ইসলামী শিক্ষা নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নিচের হাতের চাইতে উপরের হাত ভালো, উত্তম। তাহলে আপনি একজন শিক্ষিত মানুষ হয়ে
পুলিশ অফিসার হয়েছেন, তারপরে একজন গরিব মানুষের কাছে হাত পাতেন কিভাবে? একজন আপনার রিক্সা চালক রিক্সা চালিয়ে খায়, ভ্যান টেনে খায়, তার কাছেও আপনাকে ভিক্ষা করতে হবে পুলিশ হওয়ার পরে? কেন করছে এটা? তার মধ্যে শিক্ষা নেই। একজন মাস্টার হয়েছে, যে মাস্টারের আপনার কর্তব্য ছিল ছাত্রদেরকে ভালো শিক্ষা দেওয়া, কিন্তু একজন মাস্টার হওয়ার পরেও ছাত্রদের সামনে সিগারেট খাচ্ছে, সে কি, তাকে কি শিক্ষিত মাস্টার বলবেন? যে মাস্টার হওয়ার পরেও বেঞ্চের উপরে পায়ের উপর পা তুলে আপনার ছাত্রদিকের পা করে আপনার যে বসে থাকছে, তাকে আপনি ভালো মাস্টার বলবেন? তার কাছ থেকে একজন ছাত্র কি শিখবে? একজন মাস্টারকে যখন ছাত্ররা বিড়ে খেতে দেখবে বা সিগারেট খেতে দেখবে, তো ছাত্ররা তার কাছ থেকে কি শিখবে? একজন পুলিশ অফিসারকে যখন ঘুষ খেতে দেখবে, তখন সাধারণ মানুষ কি করবে? তাহলে এরা তো লুটে পুটে খাবে। তো বর্তমান দেশ লুট তেরাজির দেশ চলছে, যে যত লুটতে পারে লুটে নিচ্ছে, যে যত আপনার ঠকাতে পারে ঠকিয়ে নিচ্ছে। আপনার উপর লেভেল থেকে নিম্ন লেভেল পর্যন্ত একই ক্যাটাগরিতে চলছে, যে যে পাচ্ছে সে আপনার গরিবদেরকে শোষণ করছে, আপনাদেরকে শোষণ করে খাচ্ছে বর্তমান শাসন দল, সব গোটা দেশকে শেষ করছে। কেন হচ্ছে এটা? সুশিক্ষা নেই বলে এটা চলছে। তা আমি আপনাদের সম্মুখে যেটা বলছি সেটা সুশিক্ষা। আপনার মধ্যে যদি দিনী শিক্ষা থাকতো তাহলে এগুলো চলতো না। একজন মৌলানা সাহেবকে যদি, একজন হাফেজ সাহেবকে যদি আপনি ভালো জায়গায় বসিয়ে দেন, সে কোনোদিন পরের মাল লুটে খাওয়ার পরিকল্পনা করবে না। যার মধ্যে আল্লাহর ভয় থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহর কাছে সেই ব্যক্তি সবচেয়ে প্রিয় যে আল্লাহকে বেশি ভয় করে। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আল্লাহ তাআলা বলছে, আর মানুষের মধ্যে সবচেয়ে বেশি ভয় আল্লাহকে করে যারা উলামা সম্প্রদায়, যারা আলেম সম্প্রদায়, যারা আলেম, তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, যারা আলেম তারা বেশি ভয় করে। তাহলে আলেম কে? যার মধ্যে দ্বীনের জ্ঞান আছে সেই আলেম, যার মধ্যে হাদিসের জ্ঞান আছে, যার মধ্যে কোরআনের জ্ঞান আছে সেই আলেম। যদি শুধু মাদ্রাসায় পড়লে যে আলেম হয়ে যায় এটা নয়, শুধু আপনার মাদ্রাসায় পড়লে আলেম হয়ে যায় এটা নয়। আলেম আপনাকে শিক্ষা অর্জন করা, ইলম মানে যে জ্ঞান অর্জন করে সেই আলেম, যে দ্বীনের জ্ঞান অর্জন করে, যার মধ্যে দ্বীনের জ্ঞান আছে সেই আলেম। মসজিদ আমরা কেন বানাই? মসজিদ বানিয়েছে আল্লাহর ইবাদতের জন্য। তো এই মসজিদ ঘরের সর্বোত্তম কাজ হচ্ছে দুটি। মসজিদের মধ্যে কাজ হচ্ছে দুটি, এক হচ্ছে সালাত আদায় করা, দ্বিতীয় হচ্ছে এখানে শিক্ষার ব্যবস্থা করা। আপনার মসজিদে টাইলস লাগিয়েছেন বলে যে এর মান বৃদ্ধি হয়েছে এটা নয়। আমরা মনে করেছি যে মসজিদে টাইলস লাগিয়েছি, মার্বেল লাগিয়েছি, মসজিদে এসি লাগিয়েছি, মসজিদে ফ্যান লাগিয়েছি, মসজিদে নতুন নতুন সব কিনেছি, মানে আমাদের মসজিদটা বহুত উন্নতি হয়েছে। কে বলেছে আপনাকে মসজিদে ফ্যান লাগাতে হবে? কে বলেছে মসজিদে এসি লাগাতে হবে? কে বলেছে মসজিদে টাইলস লাগাতে হবে? টাইলস না হলে আপনার সালাত চলবে, ফ্যান না হলে আপনার সালাত পড়া যাবে, এসি না থাকলে আপনার সালাত পড়া যাবে। এগুলো আপনার উন্নতি নয়। মসজিদের উন্নতি টাইলস নয়, মসজিদের উন্নতি রংচং নয়, মসজিদের উন্নতি আপনার যে আপনি একতলা ছিল দুতলা করেছে বলে মসজিদের উন্নতি হয়েছে এটা নয়। মসজিদের মূল উন্নতি হচ্ছে আপনার কজন মুসল্লি বেড়েছে। আপনি যখন দেখবেন যে মসজিদের মুসল্লি ছিল 5টা, 5টা থেকে 50টা হয়েছে, তখন আপনি বলবেন যে আমাদের মসজিদের উন্নতি হয়েছে। আপনি যখন দেখবেন মসজিদের মধ্যে আপনার মুসল্লি ছিল 50টা, এখন হয়েছে 100টা, মানে আপনি বলতে পারেন যে এখন মসজিদের উন্নতি হয়েছে। এই মার্বেল মসজিদের উন্নতি নয়, টাইলস মসজিদের উন্নতি নয়, এসি পাখা এগুলো মসজিদের উন্নতি নয়। এগুলো প্রয়োজন মাত্র, এগুলো লাগে তাই করেছেন। এর যেটা উন্নতির মূল আপনার টার্গেট সেটা হবে মুসল্লি বাড়ানো। কজন মুসল্লি হয়েছেন? কজন মুসল্লি বেড়েছে? মনে করছেন যে সাপ্তাহিক মুসল্লি হলেই মুসল্লি হবে না? কোশ্চিন কালেও নয়। আপনাকে জীবনে বেঁচে থাকতে গেলে যেমন প্রত্যেকদিন খাবার খেতে হয়, না খেলে যেমন আপনার খাবার আপনার শরীর সুস্থভাবে চলে না, অনুরূপ ভাবে আল্লাহর ইবাদতের মধ্যে একটা এমন ইবাদত রয়েছে যেটা আপনার মুসলিমত্ব টিকে রাখার জন্য সেটা প্রত্যেকদিন 5 ভাগ করতে হয়, সেটা হচ্ছে সালাত। আপনি মনে করছেন সপ্তাহে একদিন এসেছি, আপনার ডায়েরি রয়েছে, ডায়েরিতে সিগনেচার করে দিলেন নামাজ পড়ে গিয়ে যে 1 সপ্তাহ এখন ছুটি নিলাম, আবার সামনের সপ্তাহে যাব। এটা কোন ধরনের ইবাদত? এটা কোন ধরনের মুসল্লির পরিচয় দিতে যাচ্ছেন? যে সপ্তাহে যদি একদিন আসেন আপনি মুসল্লি হয়ে গেলেন? আপনি যদি একদিন আসে আপনি মুসল্লি না।
আপনাকে দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, তবে আপনি মুসল্লি। এটা আমাদের হচ্ছে কেন যে একদিন পড়ছি আর বাকি 7 দিন পড়ছি না? কেন? আমাদের শিক্ষার অভাব রয়েছে। আমাদের মধ্যে যদি প্রকৃত শিক্ষা থাকতো তাহলে আমাদেরকে কোনোদিনই বলতো না যে যাও শুধু শুক্রবারে জুমাটা পড়ে এসো, আর তুমি 7 দিনের জন্য ছুটি নিয়ে চলে আসবে, আবার 1 সপ্তাহ পরে আবার ক্লাসে যাবে। আমাদের মধ্যে শিক্ষার অভাব রয়েছে। আমাদের মধ্যে শিক্ষার অভাব আছে বলে আমরা আল্লাহকে ভয় করছি না। যদি শিক্ষা থাকতো, শিক্ষা যদি ঠিক মতো পেতাম, শিক্ষা যদি ঠিক মতো করতাম, তাহলে আমরা 5 ওয়াক্তের মুসল্লি হতাম। এই 1 ওয়াক্তের মুসল্লি আমরা হতাম না। যেটা বলছিলাম যে মসজিদের সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার সালাত আদায় করা। সালাত দিয়ে যদি আপনি মসজিদ ভরপুর করতে পারেন, তবেই জানবেন যে আপনার মসজিদের উন্নতি হয়েছে। মসজিদ আমাদের প্রয়োজন। দ্বিতীয়ত যেটা বললাম, এখানে মক্তব শিক্ষা চালু করা, মানে মসজিদের যে ইমাম থাকবে তার কাছে মানুষ পড়বে, এটা আপনাদের দ্বিতীয় কাজ। এত বলে আপনাদেরকে পড়ানো যায় না। আপনারা মনে করেন বয়স হয়েছে 60-70, এখন যদি পড়তে যায় আর এখন যদি বলি রহমতুল্লাহ আমি বাইক বাণী জানি না, শিখিয়ে দাও, তো লজ্জায় পড়ে যাবো। এই জন্যই তো বয়স্করা পড়তে চায় না, যে হয়তো আমি বাইক বাণী জানি না, মানুষ জেনে যাবে যে আমি জানি না, পড়ছি না, লোকে জানে আমি জানি, মানে লজ্জার কোনো কারণ নেই। আপনি কি জানেন সর্বপ্রথম ইসলামের শিক্ষা কারা গ্রহণ করেছিল? সর্বপ্রথম বয়স্করা ইসলামের শিক্ষা গ্রহণ করেছিলেন। যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন কোরআন নাযিল হয়েছিলেন, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 40 বছর। 40 বছর বয়সে নাযিল হয়েছিল। তিনি কি কচি ছিলেন? তাহলে কোরআন শিখেছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম। তিনার বয়স ছিল 40 বছর। খাদিজা, তিনার বয়স ছিলেন আল্লাহর নবীর চাইতে আরো বেশি। তাহলে তিনি তো বৃদ্ধা ছিলেন, তাহলে তিনি তো কোরআন শিখেছিলেন। আবু বকর, উমর কখন ইসলাম গ্রহণ করেছিলেন? উমর তো বয়স্ককালে ইসলাম গ্রহণ করেছিলেন। তো তিনি তো বয়স হয়ে কোরআন শিখেছিলেন। তো আপনার কোরআন শিখতে লজ্জা কিসে? আমি বলতে চাই, আপনি লজ্জায় করেন যাই করেন, কোরআন যদি না পড়েন আপনাকে কিন্তু কিয়ামতের দিন উদ্ধার করার কেউ থাকবে না। কোরআন যদি না জানেন আপনার উদ্ধার করার মতো কেউ থাকবে না। দুনিয়াতে কোনো কেসে ফেসে গেছেন, আপনি উকিল ধরেছেন, ঘুষ মেরেছেন, আপনি বেঁচে যেতে পারেন, কিন্তু কাল কিয়ামতের দিন আপনি যদি কোরআন না জানেন আপনার বাঁচার একটুকু উপায় থাকবে না, কোনো পথ থাকবে না, আপনি এক পা বাড়াতে পারবেন না। আপনি মনে করছেন দুনিয়ায় দুর্নীতি করে আমি বেঁচে গেছি, দুনিয়ায় কেসে ফেসে গেছি, আমার অনেক টাকা আছে, আমার জনবল রয়েছে, আমার অনেক সন্তানাদি রয়েছে, এক তুলনায় কেসকে তুলে নেব। আপনি কি কিয়ামতের দিন তাই মনে করেছেন নাকি যে আপনি জানবেন না এমনি চলে যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন যে এই কোরআনের কারণে একদল জাতিকে আল্লাহ তাআলা স্বর্গের শিখরে পৌঁছেছেন, উচ্চ শিখরে পৌঁছে দিয়েছেন। আরবকে কজন চিনত? আয়ামে জাহেলিয়াতের যুগ ছিল, সেই আরবের যুগ আপনার জাহেলিয়াতে ভরপুর ছিল। সেখানে নারী নির্যাতন, সেখানে মদ, লুটপাট, আপনার লুটরাজ সব চলতো। শুধু কোরআন তাদের জীবনের পথকে পরিবর্তন করে দিয়ে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে তাদেরকে আপনার চিহ্ন করে দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ দেশ হিসেবে তাদেরকে চিহ্ন করে দিয়েছেন আপনার সৌদি আরবকে। কেন? এই কোরআনের মুজিজার কারণে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাইয়্যিদুল আম্বিয়া বলা হয় কেন? অনেক নবী রাসূল রয়েছে, তার মধ্যে সাইয়্যিদুল আম্বিয়া বলা হয় জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবীদের সরদার বলা হয় কেন? এই কোরআনের কারণে। আপনার লাইলাতুল কদরকে সর্বরাতের সেরা কেন বলা হয়? যে লাইলাতুল কদরের রাতে কোরআন নাযিল হয়েছে, তার জন্য একে আপনার লাইলাতুল কদরকে সর্বোত্তম রাত বলা হয়। আর আমাদের উপর কোরআন থাকা সত্ত্বেও আমরা সর্বনিম্ন জাতিতে পরিণত হয়েছি। আমরা কোরআন ছেড়ে দিয়েছি, কোরআনকে মূল্যায়ন করি না, এই জন্য আমরা বিজাতির হাতে আজ মার খাচ্ছি। চতুর্দিক থেকে আমাদের আজকে নির্যাতন, নিপীড়ন, আপনার অধঃপতন আমরা দিন দিন আমাদের বেড়ে যাচ্ছে। এর একটাই কারণ, আমরা কোরআন থেকে পিছিয়ে গেছি, সন্তানদেরকে কোরআন শিক্ষা দিচ্ছি না। আপনি মনে করিয়েন না যে আল্লাহর কাছে অজুহাত করবো যে আল্লাহ আমি সন্তানাদিকে মানুষ করার জন্য আমি কোরআন শিক্ষার টাইম পাইনি। আল্লাহকে বলবো আল্লাহ আমি অনেক গরিব মানুষ ছিলাম, আমি একটু টাইম পাইনি, সংসার চালাতে গিয়ে পুরো টাইম নষ্ট হয়ে গেছে, আল্লাহ আমি টাইম পাইনি। আল্লাহর কাছে এই অজুহাত খেলবে? আপনাকে আল্লাহ তাআলা এত লম্বা জিন্দেগি দিয়েছে, আপনি যদি প্রত্যেকদিন একটা করে অক্ষর শিখেন তো কদিন লাগবে? আপনি মুসলিম, আপনি প্রত্যেক দিন যদি একটা করে অক্ষর শিখেন, একটা, বেশি নয়, একটা করে অক্ষর শিখেন, 1 বছরে কি কোরআন শেখা যাবে না? 1 বছরে যাবে না? কোরআন কি এত কঠিন নাকি
যে ছোট্ট ছোট্ট বাচ্চা, 5 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা কোরআনকে মুখস্থ করছে, তারা কি করে করছে? তারাও তো আপনার মতো, আপনার বাচ্চার মতোই একজন বাচ্চা। আর আপনার ছেলেকে যদি আপনি শিক্ষিত করছেন, সকালবেলা যখন ছোট হচ্ছে তার হাতে একটা বই ধরিয়ে দিচ্ছেন যে অজাগর সব আছে তেরে। সন্তানকে তো ছোট থেকেই ভয় দেখিয়ে দিচ্ছেন যে অজাগর সব তেরে আসছে, মানে একটা ভয়ের ব্যাপার নয়। আয়া আমটি আমি খাবো পেরে ছোট থেকে চুরি করা শিখাচ্ছেন, যে আম পারবে আর খাবে, পরের গাছে আম পারবে আর খাবে, আপনি শিখাচ্ছেন আয়া আমটি আমি খাবো পেরে, মানে যেখানে আম পাবে পেড়ে পেড়ে খাবে। ছোট থেকে তো দুর্নীতি শিক্ষা দিচ্ছেন আপনি। সেখানে পড়া যেত না, পড়ানো যেত না? অজু করে নামাজ পড়ানো যেত না? আয়া আজান শুনে মসজিদে এসে পড়ানো যেত না? আপনি তো আপনার সন্তান যখন কথা শিখছে তখন বলছেন যে কেউ যদি আসছে, আপনি একটা গান শিখিয়ে দিচ্ছেন বা একটা ছড়া শিখিয়ে দিচ্ছেন যে হাট্টি মাটিম টিম তারা মাঠে পাড়ে দিন, যার কোনো অস্তিত্বই নেই। এখনো পর্যন্ত কোনো মানুষ হাট্টি মাটিম দেখেছে? যে কাল্পনিক একটা ছড়া আপনি সন্তানের মাথায় ঢুকিয়ে দিলেন যে হাট্টি মাটিম টিম তারা মাঠে পাড়ে দিন, তাদের খাওয়া দুটো সিং, পাখির সিং গজিয়েছে, এখন আবার পাখির সিং গজিয়ে গেছে। আপনার সন্তানকে তো দুর্নীতি প্রথম থেকে শিখাচ্ছে। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুরু আওলাদুকুম আফসাদুকুম ফাকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার সন্তান যখন আলতা আলতা করে একটু কথা বলতে শিখাবে, তখন লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে লা ইলাহা ইল্লাল্লাহটা শিখিয়ে দাও। আর আমরা কি শিখাচ্ছি? যখনই সন্তান একটু কথা বলতে শিখাচ্ছে, ওই সময় একটু গালি দাও তো। প্রথমত সেদিন সে গানটা শিখলে একটু বলো তো। মানে আমরা গান, গালি এগুলো দিতে পারলে আমার সন্তান বিরাট কিছু হয়ে গেছে। কেউ বেড়াতে আসলো, তখন বলছে বুবু দেখো আমার সন্তানটা কি সুন্দর গালি দিচ্ছে, আমার সন্তান কি সুন্দর ছড়া শিখেছে দেখো। আপনি মুসলিম, আপনার কর্তব্য ছিল আপনার সন্তানের মুখ থেকে প্রথম কলেমা যেটা বেরোবে সেটা লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি শিক্ষা দিয়েছেন, আপনি শিখিয়েছেন, আপনি তো তাকে শিখেছেন ও তুমির মা, তোমার তুমি কথা শুনে না। তো আপনার ছেলে ও তুমির মাই করবে। আপনার ছেলেকে আর অন্য কিছু গান শিখিয়েছেন, মানে যখন যেটা চলে আপনার সন্তানকে সেটাই শিখান। এই তো আপনার কর্তব্য, এই তো আপনি বাপ। আর আপনি বলছেন আমি নাকি সন্তান দরদি পিতা। আপনি বাপ মানে কুলাঙ্গার। আপনি যদি আপনার সন্তানকে দিনী শিক্ষায় শিক্ষিত না করতে পারেন, আপনি বাপ নয়, আপনি কুলাঙ্গার। আপনি বাপ নয়, আপনি লুটবাজ। আপনার ছেলের জীবন নিয়ে আপনি লুট করেছেন, আপনার সন্তানের জীবন নিয়ে আপনি ছিনিমিনি খেলেছেন। কথাগুলো শুনতে খারাপ লাগবে, এটাই বাস্তব। কথাগুলো মগজে একটু রাখিয়েন। আপনার ঘরে যদি আগুন লাগে, আপনি সন্তানকে কি করবেন? রেখে দিবেন না জোরপূর্বক তাকে টেনে হিঁচড়ে ঘর থেকে বের করবেন? কি করবেন? ঘরে আগুন লেগেছে, আপনি যদি ডাকেন যে আব্দুর রহমান উঠো গো, সুর করে ডাকবেন? আব্দুর রহমান উঠো, ঘরে আগুন লেগেছে, উঠো। আব্দুর রহমান চেতন পাচ্ছে না, আপনি কি করবেন? টেনে হুঁচড়ে কান ধরে হোক, পা ধরে হোক, যেমন করে হোক ছিঁড়ে বের করবেন ঘর থেকে, করবেন না? আপনি পিতা, আপনি সন্তান দরদি পিতা। আপনি নামাজ পড়তে আসেন ফজরের, আপনার সন্তান ঘরে ঘুমিয়ে আছে, আপনি বলছেন ছোট সন্তানকে কি করে ডাকি বলো? সে ছোট সন্তান, এই ঠান্ডার দিনে কি রাতে কি ডাকা যায়? মানে আপনি সন্তানের জন্য নাকি খুব ভালো ভাবনা করছেন। সন্তান যে জাহান্নামের আগুনে পড়বে, দাও দাও করে জ্বলছে, সেই আগুন থেকে আপনাকে বের করতে হবে না? আপনার সন্তান উঠতে চাচ্ছে না, কান চেপে ধরে ফেলুন। ঘরে আগুন লেগে গেলে যেমন আপনি আর সুর করে ডাকবেন যে উঠে গো, কি হলো উঠছো না কেন বলবেন? আপনি দৌড়িয়ে যাবেন, আপনার সুযোগ থাকলে যে কোনো প্রকারে তাকে বের করে আনার চেষ্টা করবেন। তা আপনার সন্তান তো এখন কিছুই করেনি, জাহান্নামের দোরগোড়ায় পৌঁছে আছে, তো আপনি তাকে বের করবেন না? তো তাকে বের করার চেষ্টা করুন, তাকে জাহান্নাম থেকে বের করার চেষ্টা করুন, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করুন। নচেত আপনি ধ্বংস হবেন, আপনার সন্তানের আপনার শেষ পরিণাম ধ্বংস হবে। আর আপনি মনে করছেন আমি হাজী সাহেব, আমি মাস্টার, আমি ডাক্তার, আমি 5 ওয়াক্ত মুসল্লি, আমি তাহাজ্জুদের নামাজ পড়ে সন্তান পড়ানো কি হয়েছে? সন্তান যেদিন আপনার কিয়ামতের দিনে দাঁড়াবে, বলবে আল্লাহ আমাকে আমার পিতা ইংলিশ মিডিয়ামে পড়িয়েছিল, স্কুলে যায়নি বলে মেরেছিল। আমার সন্তান, আমার পিতা আমাকে 100 টাকা নয় 1000 টাকা মাসে বেতন দিয়ে মাস্টার এনে আমাকে বাড়িতে পড়িয়েছে, প্রয়োজনে 10,000 টাকা দিতে রাজি হয়েছে, তারপরেও আমাকে শিক্ষিত করেছিল। কিন্তু সেই পিতা আমাকে কোরআনের দিশা দেখায়নি, সেই পিতা আমাকে কোরআন পড়ার জন্য একদিনও বলেনি আল্লাহ, সেই পিতা আমাকে নামাজের জন্য একদিনও বলেনি। আমি মাঠে যাইনি আমাকে মেরেছিল, আমি আমার জায়গায় যাইনি মেরেছিল, কিন্তু মসজিদে যাইনি বলে একদিনও মারিনি আল্লাহ। আমি জাহান্নামে যাব না, আমার পিতাকে আগে আনি।
পিতাকে টেনে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, মানে তাহাজ্জুদ পড়ে, সব পড়ে, মানে সব কাজ করে, জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। পিতাকে জান্নাত থেকে ধরে আনা হবে এবং সন্তানের সামনে এনে হাজির করা হবে, তাকে ফেলে দেবে, সন্তান তার বুকের উপর পা দিয়ে চলে যাবে, সে জাহান্নামী হয়ে যাবে। সন্তান পিতার বুকের উপর পা দিয়ে চলে যাবে, মেরিয়ে চলে যাবে যে আমার পিতা নয়, এ আমার জীবনকে ধ্বংস করেছে। এই ইচ্ছা করলে আমাকে একজন কোরআনের হাফেজ বানাতে পারতো, এই ইচ্ছা করলে আমাকে কোরআন শেখাতে পারতো, দিনের তালিম দিতে পারতো, কিন্তু এ দেয়নি। আপনার বুকের উপর পা দিয়ে আপনার সন্তান চলে যাবে, আপনি জাহান্নামে যাবেন, আপনার সন্তানও জাহান্নামে যাবে। তাই আমি আপনাকে বলতে চাই, আল্লাহ তাআলা আমাদের বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছে বলে আপনি ভাবেন যে কোন ধান করলে বেশি ফলন পাবো, বিবেক দিয়েছে বলে ভাবেন। আপনি বিবেক দিয়েছে বলে আপনি ভাবেন যে কোন কাজ করলে আপনার পকেটে কিছু পয়সা জমবে। আপনি এতটুকু ভাবনা হয় না যে কি করলে আমার অ্যাকাউন্টে নেকি জমা হবে, কি করলে আমার সন্তানের ভবিষ্যৎ ভালো হবে, আপনি এতটুকু বুঝেন না? মাস্টার হলেও মরতে হবে, ডাক্তার হলেও মরতে হবে, ইঞ্জিনিয়ার হলেও মরতে হবে, ব্যারিস্টার হলেও মরতে হবে, কিন্তু মরার পরে কি নিয়ে যাবেন সেটা ভাবুন।